হিসেবে জনাব মাহমুদুর রহমানকে আমরা সদস্য পদ দিতে পেরেছি। এখানেও স্বৈরাচার ছিল, শেখ হাসিনা একলা শুধু স্বৈরাচার ছিল না, এখানেও স্বৈরাচার ছিল। আমরা মাহমুদুর রহমান ভাইকে সদস্য পদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের সৌভাগ্য, ছাত্র জনতা যে সর্বপ্লাবী অভ্যুত্থান, সেটার রেজাল্ট হিসেবে আমরা এখন মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু এখনো ৩৬ জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো ষড়যন্ত্র চলমান আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, আন্তর্জাতিকভাবে আছে, এই দেশের মিডিয়ায় আছে, বাইরের মিডিয়ায় আছে। আমি দায়িত্বশীল সূত্রে আপনারা জানেন যে আমি কালের কণ্ঠের সম্পাদক হিসেবে ২৭শে আগস্ট দায়িত্বভার গ্রহণ করেছি। আমি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বক্তব্য ২ মাসে ৭৫টি ঘটনা ঘটেছে এই সরকারকে নস্বাত করার জন্য, এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এবং সৌভাগ্য সবাই মিলে এটাকে সেই ষড়যন্ত্র রুখে দিতে পেরেছে। সামনে ষড়যন্ত্র আরো হবে। আসন্ন দুর্গাপূজায়ও কিন্তু একটা চেষ্টা চলছে। আপনারা সতর্ক থাকবেন। আমাদের সবার দায়িত্ব এই রাষ্ট্রচিন্তকের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। তার পক্ষেই লেখা সম্ভব হাসিনার দুর্দণ্ড প্রতাপের সময় যে সততায় পারবেন না প্রধানমন্ত্রী, এই দুঃসাহসী কলাম লেখার সম্ভব একজন মাহমুদুর রহমানের পক্ষে। সামনে আরো দিন আছে, লড়াইয়ের দিন কিন্তু জারি আছে। এই স্বৈরাচারের যারা ফ্যাসিস্ট আছে, তারা আছে, তাদেরকে রুখে দিতে হবে। এই সরকারকে আমরা আবেদন জানাবো সেই ক্ষেত্রে যেন গতিশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দেয়। দ্রব্যমূল্যে নাবিশ্বাস উঠে গেছে মানুষের, সেটাও তারা অ্যাড্রেস করতে পারছে না। আমরা চাইবো একটা দ্রুত একটা অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে একটা অবাধ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু সবার ভোটাধিকার নিশ্চিত হয় এরকম একটা নির্বাচনের মাধ্যমে একটা দায়িত্বশীল দেশপ্রেমিক সরকার দায়িত্ব নেবে এবং সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে, প্রগতিশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে। মাহমুদ ভাই, আপনাকে আবারও স্বাগত জানাই জাতীয় প্রেস ক্লাবে। আমাদের সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ আপনাকে এখানে আমরা সদস্য পদ দিতে পেরেছি। প্রেস ক্লাবের ৭০ বছরের ইতিহাসে কোনো সদস্যকে এইভাবে কোনো আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় নাই আমার জানা মতে। আমি ৪২ বছর ধরে এখানকার সদস্য। তো এটা একটা বিরল সৌভাগ্য। আল্লাহ যাকে সম্মানিত করে তাকে কেউ টেনে নামাতে পারে না। আমরা সেটা প্রমাণ আমরা পেলাম। শেখ হাসিনার পতন আমরা দেখে যেতে পারলাম, এটাও একটা আল্লাহর কাছে শুকরিয়া। সকল প্রশংসা আল্লাহ। তো আমরা সামনের দিনে লড়াই আরো থাকবে, আমরা সবাই ওনার নেতৃত্বে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। মাহমুদুর রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।